বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের জন্য অনেকে অধীর আগ্রহে বসে আছেন, আর ম্যাচটি শুরুতে কিন্তু আর বেশি দেরি নেই, মাসখানেক বাকি রয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ দলকে সাজানোর পরিকল্পনা, স্কোয়াডটি কেমন হবে সেসব চিন্তায় মগ্ন রয়েছে বাংলাদেশের ফুটবল ভক্তরা। তাছাড়া তারা এটাও চিন্তা করছে সিঙ্গাপুর স্কোয়াড কেমন হবে, কেননা আমরা কিন্তু আগে ফুটবল নিয়ে এত কথা বলা হতো না, আর ফুটবলের বর্তমানে যে ক্রেজ রয়েছে সেটা কিন্তু আগে ছিল না। তো এই ভিডিওতে আমরা জানবো সিঙ্গাপুরের দলের কি প্লেয়ার কারা এবং কারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, এবং বাংলাদেশ ফুটবল দলের প্লেয়াররা কাদেরকে আটকে রাখতে পারলে বাংলাদেশ সহজে জিততে পারবে। তো চলুন শুরু করি। তো এই লিস্টের সিঙ্গাপুরের যে প্লেয়ারটি সবার আগে আসবে সে হচ্ছে সিঙ্গাপুর দলের অধিনায়ক হ্যারিস হারুন। এই প্লেয়ারটি খেলে মিডফিল্ডে, আর মিডফিল্ডে কিন্তু ম্যাচে যে কোনো সময় মোড় ঘুরিয়ে দিতে পারে। লিস্টের 2 নম্বরে যে নামটি আসতেছে সেটা হচ্ছে সিঙ্গাপুর দলের ডিফেন্ডার ইরফান ফান্দি। তার উচ্চতা এবং ফিজিক্যালিটি কিন্তু অন্য সবার থেকে তাকে আলাদা করে রাখে, আর তার কিন্তু প্রতিপক্ষের ফরওয়ার্ডদের আটকানোর বেশ ভালো সক্ষমতা রয়েছে। বাংলাদেশের রাকিব, ফাহমিদুল, মোরসালিরা যখন বল নিয়ে যাবেন তখন তাকে ফেস করা কঠিন হয়ে যাবে। নাম্বার 3-এ যে নামটি আসছে সেটা হচ্ছে ইরফান ফান্দিরি বা ইকসান ফান্দি, যে খেলে ফরওয়ার্ডে। সিঙ্গাপুর দলের অন্যতম সেরা গোলদাতা, সে কিন্তু অনেক স্পিডি প্লেয়ার, আক্রমণে দাঁড়ালো এবং প্রতি ম্যাচেই গোল করার সক্ষমতা রাখে। নাম্বার 4-এ রয়েছেন সিঙ্গাপুর দলের গোলরক্ষক হাসান সানি, দলের অন্যতম সেরা গোলরক্ষক এবং অভিজ্ঞ প্লেয়ার। সিঙ্গাপুরের অনেক কঠিন ম্যাচও কিন্তু ভালো ভালো সেভ দিয়েছেন এই গোলরক্ষক। নাম্বার 5-এ যে প্লেয়ারটি রয়েছেন সে হচ্ছে কোরিয়ান বংশোদ্ভূত, পরে সিঙ্গাপুরের নাগরিক হন। প্লেয়ারটির নাম হচ্ছে সং উইয়ং। তার পজিশন হচ্ছে মিডফিল্ড, আর খেলায় কিন্তু অনেক সৃজনশীলতা রয়েছে। নাম্বার 6-এ যে নামটি আসবে সর্বশেষ আমাদের লিস্টের, তো প্লেয়ারটি বাংলাদেশের বিপক্ষে অভিষেক হবে সিঙ্গাপুরের জার্সিতে। দক্ষিণ এশিয়ার বর্তমানে সেরা ফুটবলারদের মধ্যে হামজার পরে যে নামটি আসবে সেটা হচ্ছে এই প্লেয়ারের নামই, আর প্লেয়ারটি হচ্ছে ফেরি এনজি, যে সবেমাত্র সিঙ্গাপুরের নাগরিক হয়েছেন। এর আগে সে ইংল্যান্ডে ছিলেন, ইংল্যান্ডে বেড়ে উঠেছেন। ফেরি এনজি কিন্তু বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচে অন্যতম হাইলাইটেড প্লেয়ার হিসেবে থাকবেন। ফেরি এনজি EFL এর দল কার্ডিফ সিটির হয়ে খেলেন, আর একই লিগে কিন্তু বর্তমানে হামজা চৌধুরী শেফিল্ড ইউনাইটেড হয়েও খেলছেন। সবাইকে ছাড়িয়ে এই ম্যাচে 2 জন প্লেয়ারের উপর সবচেয়ে বেশি চোখ থাকবে, সেটা হচ্ছে হামজা চৌধুরীর উপর আর সিঙ্গাপুরের ফেরি এনজির উপর। এই 2 জন প্লেয়ার কিন্তু ওই ম্যাচের স্টার থাকবে।